গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ১ মিনিট ব্যাপী ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননা, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা স্বাধীনতার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। পরিবারের সবাই সেটা জানতেন, কিন্তু স্বাধীনতার কথা মুখে বলা বারণ ছিল। যে ইতিহাস বিকৃত করা হয়েছিল, সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে। এখন সঠিক তথ্যটা চলে আসছে। আর আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই যে ছোট্ট ছেলে মেয়ে সোনামণি, তোমরা আজকে নতুন প্রজন্ম, তোমরা একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সেটা করতে হলে একটা আদর্শ লাগে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু আগামী দিনের পথ চলা আমাদেরকে খুঁজে বের করে আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সরকার প্রধান বলেন, দেশে কিছু লোক এমন আছে যারা বেশ জ্ঞানীগুণী, কিন্তু তারা শুধু নিজেদের আরাম আয়েশের দিকে বেশি তাকায়। তৃণমূল পর্যায়ের মানুষ শক্তিশালী হবে, সিদ্ধান্ত নেবে, ক্ষমতাসীন হবে, এটা তারা মানতে পারে না। তিনি স্বাধীনতার কথা বলেছেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই সাথে বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। অর্থাৎ স্বাধীনতার সাথে সাথে আমাদের অর্থনৈতিক মুক্তি, কারণ রাজনৈতিক মুক্তি তিনি দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তি পেতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, কোন দেশের সাথে কার বিরোধিতা তা দেখার বিষয় নয়। যারা উন্নয়ন সহযোগী হবে তাদের নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। একটা সম্পদ তোমাদের শিক্ষা, তোমরা ভালোভাবে লেখাপড়া শিখবে, এটাই হবে সবচেয়ে বড় সম্পদ। যে সম্পদ কখনো কেউ চুরি করতে পারবে না, হাইজ্যাক করতে পারবে না, কেড়ে নিতে পারবে না। কেড়ে নিলেও কিন্তু তোমার জ্ঞানটা তো কেড়ে নিতে পারবে না, কারণ বাংলাদেশে কিন্তু কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। 15 আগস্টের পর বাঙালিকে যেভাবে ভিক্ষুক জাতিতে পরিণত করা হয়েছিল, তেমন যেন আর না হয়, সেজন্য সবসময় সজাগ থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের এই যে ছোট্ট ছেলে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।